আছে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, যেহেতু আমার স্বামী আমার সন্তানটাকে বুঝলো না, ও সন্তানকে ত্যাগ করে চলে গেছে। তো আমার আশা আছে যে আল্লাহ, আমি এই দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ, আমি খাই বা না খাই আমার বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ যাতে করতে পারি, 10 জন 5 জনের মধ্যে যাতে একজন করতে পারি, আমার এরকম আশা আছে। আর ভাইয়ারাও। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও ফার্স্টে এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। একটা ছোট্ট একটা বাচ্চাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা মহিলা কান্নাকাটি করতেছিল। কেন? পুরো ভিডিওটা দেখলে আমি শিওর যে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, এমনই একটা ঘটনা। এই মহিলাটার বয়স যখন মাত্র 14 বছর, তখন তার বিয়ে হয় এবং এই মহিলার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে। কেন, কি কারণে, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা দেখুন এবং বাল্য বিবাহর ভয়াবহতা কতটা হতে পারে আজকের এই ভিডিওটা দেখে শিক্ষা নিন। এমন ঘটনা এই মেয়েটার সাথে ঘটছে, আপনার বোনের সাথেও ঘটতে পারে বা আমার বোনের সাথেও ঘটতে পারে। তো এই জন্য অবশ্যই ভিডিওটা দেখুন এবং এখান থেকে কিছু শিখুন। দর্শক শ্রোতা, চলুন সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে পুরো দেখায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা আমরা এক নজর দেখে আসি। আসসালামু আলাইকুম। কুপ্রস্তাব দিত কালকে। কেমন আছেন? জি ভাইয়া ভালো। আচ্ছা, এর আগে আপনার তো বাচ্চা বলছেন আপনার ভাইয়ের কাছে আছে, হ্যাঁ? জি তো এখন তো আপনার বাচ্চা আছে, সে তো খুব দুষ্ট জি নাকি? জি দুষ্টু জি। আচ্ছা, আপনি এখন এই বাচ্চা নিয়ে কি পরিকল্পনা বা একটু যদি আমাদেরকে বলেন। মানে আপনি এর আগে প্রতিবেদনে বলছেন যদি বাচ্চা সহ কেউ যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনার সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাচ্চাটা স্থির হচ্ছে না। আমরা মানে মিষ্টির সাথে অন্যরকম লাগতেছে, সে বুঝতে পারছিল তখন, কিন্তু তবে বাচ্চা আচ্ছা, এখন বাচ্চাটা খুব দুষ্টামি করে, কিন্তু তার আম্মু তো সেভাবে কথাই বলতে পারছে না। আচ্ছা, এই বাচ্চা কি কোনো টাকা পয়সা দেয় ওর বাবার বাচ্চা? না, বাচ্চার তো কোনো যোগাযোগই নেই, ও কোনো ফোন দিয়েই কোনো খবর নেয় না। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার বাচ্চাটাকে যখন বড় হবে ধীরে ধীরে, তো আপনাকে স্কুলে দিতে হবে, ভালো ওকে মানুষ করতে হবে মানুষের মতো। তো সেই বিষয় নিয়ে আপনি কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন? জি। কি ধরনের চিন্তা ভাবনা করেছেন? আপনার সন্তানটাকে আপনি কি বানাতে চাচ্ছেন? কি ধরনের সমাজে আপনি ওকে বড় করতে চাচ্ছেন? এই পরিকল্পনা যে আছে যে আমিও তো জীবনে, যেহেতু আমি পড়ালেখা করতে পারি নাই, মানুষের মতো মানুষ হই নাই, তো আমার অনেক বড় আশা, অনেক বড় কল্পনা যে আমার বাচ্চাটাকে আমি তাকে আগে কিছু খাবো প্ল্যান করেছিল আর মনে কিছু হয়। ওর জন্য আমি রাখবো, যে ওকেও আমি যাতে মানুষের মতো মানুষ করতে পারি, বা ওকেও যাতে 5 জনের মধ্যে যাতে একজন করতে পারি, আমার সেরকম আশা আছে। জানি না আল্লাহ কি রাখছে আমার ভাগ্যে। আমার ভাগ্যে যদি প্রথম থেকেই কষ্ট কষ্ট কষ্টই দিন যায়, কিন্তু আমার অনেক আশা আছে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, যেহেতু আমার স্বামী আমার সন্তানটাকে বুঝলো না, ও সন্তানকে ত্যাগ করে চলে গেছে। তো আমার আশা আছে যে আল্লাহ, আমি এই দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ, আমি খাই বা না খাই আমার বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ যাতে করতে পারি, 5 জনের মধ্যে যাতে একজন করতে পারি, আমার এরকম আশা আছে। আর ভাইয়ারাও যাই সাহায্য করছে তার মধ্যে থেকে আমি কিছু খাবো, আমি কিছু আমার বাচ্চাটার জন্য রাখবো, আমার সেরকম আশা। আপনার কোলে যে বাচ্চাটা আমরা দেখতেছি, সে মেয়ে না ছেলে? ছেলে। ছেলে। জি। তার নাম কি? মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব। জি। খুব সুন্দর নাম, মোহাম্মদ সাকিব, খুব সুন্দর নাম। উনি কি ভাত খেতে পারে? জি, উনি ভাতও খায়, এখনো দুধ খায়, দুধও সারে নাই। কত বড় জানোয়ার হলে এগুলো কাজ জি। করতে পারে। বুকের দুধের পাশাপাশি ওকে আপনি ওকে ভাত আলগাও খাওয়াচ্ছেন। খাবাই, হ্যাঁ, আলগাও খিচুড়ি এটা দুধ খাবাই, না, পিচির মেরে ইয়া দুধটা খাবাই, কিক মেরে দুধ বিচি খাবাই, উড়া করে দিতে হইব। খাবাই, এই আর কি। আচ্ছা, ভিডিও এখন করছি। এই যে সহকারে ধরেন আপনার জামাই কি এর জন্য তো কোনো টাকা পয়সা খরচ দিচ্ছে না বা আপনার যোগাযোগ করছে না? না না, হ্যাঁ। এখন এই যে বাচ্চা নিয়ে আপনি মনে করেন কতদিন এইভাবে থাকবে? বা আপনার বাবা বললেন ভিক্ষা করে, মা জি অসুস্থ, জি হ্যাঁ, আপনাদের একটু থাকার জায়গা নাই। জি। এই যে এর আগের প্রতিবেদন আপনি বলছেন একটি সেলাই মেশিন পেলে, এখন পর্যন্ত কি সেলাই মেশিন পেয়েছেন? না, পাই নাই, সেলাই মেশিন পাই নাই। এমনি অনেকে কি আমাদের তো বলছে
দর্শক শ্রোতা, আপনারা এর আগে দুটি প্রতিবেদন করেছি, তখন বললেন যে তার বাচ্চা তার নানুর সাথে গিয়েছিল, তখন কিন্তু তার বাচ্চাকে আমরা দেখাতে পারিনি। আমরা এবার তার বাচ্চা সহকারে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আর বাচ্চাটা খুব দুষ্টামি করতেছে। হ্যাঁ, আমরা একটু বাচ্চাটাকে সরিয়ে ফেলছি বা তারপরে তার কথাগুলো শুনছি। আর খুবই দুষ্ট, বয়স কম, তারপরেও খুবই দুষ্ট, তাই আমরা বাচ্চাটিকে সরিয়ে দিয়েছি। এখন আমরা বাচ্চার আম্মুর সঙ্গে কথা কয়েক বলবো। বছর। তো ডলি আপু, জি আপনার বাচ্চাটা তো খুব সুন্দর, ফুটফুটে একটা বাচ্চা, কিন্তু বাচ্চাটা খুব দুষ্ট, তাই আমরা বাচ্চাটাকে সরিয়ে দিয়েছি। তো আপনার বাচ্চার বিষয় নিয়ে আপনার ভাবি আমার ভবিষ্যতের যেমন তেমন। পরিকল্পনা তো আমাদেরকে জানিয়েছেন। জি তো আপনার বিষয়ে আমরা জানতে চাচ্ছি, তো আপনার এই সন্তান সহকারে যদি আপনার জীবনে কেউ আসে বা, তাহলে আপনি কি করতে চাচ্ছেন? হ্যাঁ, জীবনে যদি বললামই তো, জীবনে যদি আমি এমন, যেহেতু আমি একবার বলে না মানুষে ধাক্কা খাইলে আকল হয়, আমি যেহেতু একবার বিয়ে করছি, আমার জীবনে সুখ আসে নাই, তো আমি আল্লাহর কাছে এই দোয়াই করি যাতে দ্বিতীয়বার আমার এরকম না হয়। আমি যাতে এরকম ভালো মনের যদি আমি কাউকে পাই, যে তোমার বাচ্চাটাকে ও নিজের মনে করবে যে নিজের সন্তান, আমি যদি এরকম মনের যদি কাউকে পাই, তাহলে আমি বিয়ে করার ইচ্ছা আছে। স্বামীকে সময় দিতে নিষেধ করছে। আপনি তো বারবার বলতেছেন আপনি জীবনে কখনো সুখ পাননি, আসলে কি আপনি ছোটবেলা থেকে কখনো আপনার কপালে সুখের ছোঁয়া লাগেনি? না। কি কি ধরনের কষ্ট করেছেন আমাদেরকে একটু বলেন না। মানে ছোটবেলা মানুষের বাসায় কাজ করছেন বলছেন, হ্যাঁ, জি। কাজ করার অভিজ্ঞতাগুলো বলেন। যেন মানুষের বাসায় কাজ করলে তো অনেক সময় দেখা গেছে অনেক ফ্যামিলিতে বা বড় লোকের বাসায় কাজ করলে অনেকেই ধরেন কেউ ভালো প্রস্তাব দেয়, কেউ খারাপ প্রস্তাব দেয়, বা আপনি এরকম কোনো কিছু ইয়েতে পড়েছেন কিনা? মানে অনেকে ধরেন খারাপ প্রস্তাব দেয়। হ্যাঁ, ও যারার বাসায় কাজ করতাম ওরাও না, ওইরকম কোনো খারাপ কিছু আমি পাই নাই কোনো সময়। যাদের বাসাতে কাজ করতাম ওরা আমাকে নিজের সন্তানের মতোই দেখতো। আর যদি এরকম পরিস্থিতি আসতো তাহলে কি আর মানুষের বাসায় কাজ করতে পারতাম? আমি এতটুকু বড় হয়েছি, এরকম আমি খারাপ কোনো প্রস্তাবও পাই নাই। আর যাদের বাসাতে কাজ করছি ওরাও আমাকে নিজের সন্তানের মতনই দেখছে, দেখে আমার মামার বাড়িতেই বড় হয়েছি আর কি, এভাবে কষ্ট বিষ্ট করে। আচ্ছা, একটা জিনিস আমি শুনতে যাচ্ছি, সেটা হলো কি, ধরেন আপনার তো কষ্টের কথাগুলো শুনছি, জি। কখনো কি কোনো কাউকে আপনার ভালো লাগে লেগেছে? বলতেছে। কখনো কারোর সাথে কি আপনার রিলেশন হয়েছে? না, এটা আমার জীবনে কখনো হয়নি। কখনো হয়নি? কাউকে কখনো ভালো লাগে? কাউকে- মানুষের জীবনে তো অনেক সময় কাউকে ভালো লাগে। লাগাও মানে আমি কারোর সাথে জীবনে কোনো রিলেশন করি নাই আর কি। ভালো প্রস্তাব লাগে দিল, ভালো লাগছে, কখনো বলতে পারি নাই। বাবা মার দিকে তাকাই আছিলাম যে আমার বাবা মা হয়তো মনে কষ্ট পাবে যদি আমি নিজের ইচ্ছাতে কিছু করি। ওরা তো আমাকে খুব কষ্ট করে মানুষ করছে, বা আমিও অনেক কষ্ট করছি, তো আমি ওদের দিকে তাকাইয়া ভালো লাগলেও কখনো কাউকে বলি নাই বা নিজস্ব কোনো রিলেশনও করি নাই, সেরকম আর কি। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, শুনেছেন ছোটবেলা থেকে নিজের লাইফটা কুপ্রস্তাব দিত তাকে। মামার বাড়ি বা মানুষের বাড়ি কাজ করে বড় করেছেন, কিন্তু সুখের আশায় বিয়ে করেছেন। কিন্তু জামাই 2 বছর ঠিকঠাক থাকার পরও কিন্তু পরবর্তীতে কিন্তু আর ঠিক ছিল না, কারণ জামাই নেশাগ্রস্ত হয়ে গেছেন। এরপর থেকে তার জীবনে একের পর এক অন্ধকার নেমে আসে। আপনারা তার সন্তানটিকে আমরা দেখিয়েছি বা দেখলেন কি ফুটফুটে একটা বাচ্চা, এটা কেমন বাবা হতে পারে, এবার আপনারা বুঝেন যে এই বাচ্চার খোঁজখবর নিচ্ছে না। কিন্তু এই বোনটি একটি কথা বারবার বলছেন, আমাদের বিগত 2টি প্রতিবেদনে বলছেন যে তিনি যদি ভালো কোনো কাউকে পান বা তার যদি মানে মিষ্টির সাথে অন্যরকম লাগতেছে, সে বুঝতে পারছিল তখন, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবেন বা ভেবে দেখবেন বিষয়টা। হ্যাঁ, তো আপু, এই যে আপনার এখন তো আপনি কোনো কাজে যেতে পারেন না এই বাচ্চাকে, নাকি? জি, মানে কোনো কাজ পারি করতে না। পারেন? না, পারি না, যেহেতু বাচ্চা দুধের শিশু, ওরে রাইখা কোনো ওখানে কাজে যাইতে পারি না, কিছুই করতে পারি না। আজকে কি খেয়েছেন? দুপুরে রান্না হয়েছে বাসায়? রান্না হয়েছে পান্তা ভাত ছিল, পান্তা ভাত খাইছি সকালে। আর দুপুরে রান্না করছি আলু ভর্তা, ডাল রান্না করছি আর কি। আচ্ছা, এই গরুর মাংস খেয়েছেন কতদিন হয়েছে শুনি একটু? গরুর মাংস এই তো হঠাৎই যদি ভাগ্যতে মিলে আর কি, হঠাৎই রান্না করি। নাকি যে কোরবানি খেয়েছেন আর খেতে পারেন? না, কুরবানির পরও খাইছি। খাইছেন? জি, মানে কিনে এনে খেয়েছেন নাকি বাবা কিভাবে? এই তো কিনে আইনাই মাঝে মধ্যে আর কি, কিনে আইনাও খাইতাম। তারপরে তাকে এমন আগে আছে যে কারো plan বাড়ি থেকে করেছিল আমার মনে হয়। বাবা নিয়ে আসতো, তো এরকম ভাবে আর কি খাইতাম। ও আচ্ছা। মানে আপনার সন্তানকে তো আপনি এখন কি খাওয়ান? মানে
আমার সন্তানকে ওই বুকের দুধ খায় আর ওই খিচুড়ি খাবারই রান্না করে। মানে আপনার বাবার এখন যে যে ভিক্ষা করে যে টাকাটা ইনকাম করে এর উপরে আপনাদের এর উপরে চলতেছি। আর প্রতিবেদন দেওয়ার পরে কিছু সাহায্য পাইছি, ওইগুলাই দিয়েই চলতেছি কোনোভাবে আর কি। সেরকম কোনো সাহায্য পাই নাই আমি, কিছু পাইছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই অসহায় বোনটিকে নিয়ে আমরা মানে এর আগেও 2টি প্রতিবেদন করেছি, তখন তার জীবনের গল্পগুলো তিনি বলেছেন। আসলে দেখা গেছে এই প্রথম সেই ক্যামেরার সামনে আসছেন, হয়তো কথাগুলো সেভাবে গুছিয়ে বলতে পারে না, কিন্তু অনেক মানুষের তো আছে যে তাদের কষ্টগুলো হয়তো ওইভাবে সেভাবে প্রকাশ করতে পারে হয়তো, কারণ তিনি তো ছোটকাল থেকে ভালো কোনো পরিবেশে ছিলেন না, মামার বাড়িতে ছিলেন, মানুষের বাসায় কাজ করেন এবং সেইভাবে আসতে পরে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে হয়েছে আপনার কত বছর? বিয়ে হয়েছে 15 বছর। কত বড় 15 জানোয়ার বছর হলে যখন এগুলো আমার কাজ করতে বয়স, পারে। তখন আমার বিয়ে হয়েছে। মানে আপনি খুব বাল্য বয়সে বিয়ে হয়েছে। জি। তখন আপনি যে এটা দুইটাই এত না কম পিচির বয়সে মধ্যে দুইটা বিয়ে কিক দেওয়ার মেরে বিচি উড়া করে বাবা মাই দিয়ে দিছে আর কি বিয়ে। আমিও আরামত করি নাই, ওদের উপর ভিডিও করছ? ওদের কথার উপরে কোনো কথা বলি নাই আর কি, ওরাই দেখে দিয়ে দিছে বিয়ে। মানে বাবা মা যেটা দিয়েছে সেটাই আপনি যেহেতু বাবা মা চিন্তা করছে এইটাই যে সবকিছু দিতে পারলো তো মেয়েকে ইজ্জত দিতে পারবো না, ইজ্জত থাকতেই আমি ওকে বিয়ে দিয়ে দিই, ওইটা ভাবে বিয়ে দিয়ে দিছি আর কি। আচ্ছা ডলি আপু, এই প্রতিবেদন দেখার পরে আপনার স্বামী যদি আবার পুনরায় আপনার জীবনে ফিরে আসে, জি। তাহলে কি তাকে আপনি গ্রহণ করবেন? ও তো এখনো তো পাই নাই কোনো পাত্তা বা আসে নাই। যদি প্রতিবেদন দেখার পরও যদি ও আসে, যেহেতু আমার বাচ্চা একটা আছে, ও যখন আপু আপু বলে ডাকে তখন আমারও খুব কষ্ট হয়। তখন ভাবি যে আসলে যদি ও ফিরে আসতো, আমার উপর এরকম কোনো আশা আছে, কিন্তু ও তো আর আমার আশা তো আর পূর্ণ হয় নাই, ও আসে নাই। যদিও আসে, যদি আগের মতনই যদি চলে তাহলে আর কি করার। তো ও তো বাচ্চা একটা আছে, ওর অধিকার আছে আসার, কিন্তু আমার আর ইচ্ছা নাই ওর কাছে যাওয়ার, যেহেতু ও কয়েক বছর ভালো হবে না কোনো সময়। আমি অনেকবার ওর সাথে ধৈর্য ধরে থাকছি, দেখছি, ও আমার সন্তানটাকে ফালাইয়াও চলে গেছে, তো আর কি মায়া। ভাবি আমার আবার বিশ্বাস হয় না যে ও যেমন কখনো ভালো হবে বা আমাকে ভালো ভালো করে নিয়ে চলবে। আমার ইচ্ছা নাই ওর কাছে যাওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন মানে কতটা হতাশা নিয়ে বা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটাই দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটা দেখার পরে একটু হলেও আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে বাল্য বিবাহর ভয়াবহতা কতটা হতে পারে। দর্শক শ্রোতা, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।